আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আমি কদম দেব, অগ্রসর হব, মানুষের আমলনামার দিকে অগ্রসর হব। কার কথা? আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের আমলনামার দিকে অগ্রসর হব, কদম দেব, একটা একটা করে পাতা উল্টাবো। প্রত্যেকটা মানুষের আমলনামা আছে না নাই? একটা খাতা তৈরি করা আছে। এই খাতার পাতাগুলি আল্লাহ তাআলা একটা একটা করে উল্টায় দেখবে। উল্টায় দেখার পর কোরআন শরীফ বলে ফাজআলনাহু হাবাআম মানসুরা, একটা একটা করে পাতা দেখবে অথবা ধুলিকণার মতো আমলনামাগুলি উড়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পাতা একটা একটা করে দেখবে, কিন্তু আল্লাহ পাক সব খাতাগুলি পরীক্ষা করার পরে ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলিকণার মতো আমলনামাগুলি উড়াইয়া দেওয়া হবে। কেন? প্রশ্ন হচ্ছে কেন উড়িয়ে দেওয়া হবে? আমল করেছেন, কিন্তু সেই আমলের মধ্যে আল্লাহ পাক শিরক মিশ্রিত পেয়েছে। শিরক করেছে, আল্লাহর সাথে শরীক করেছে। কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে আমি তো শরীক করি নাই। এখন আমাদের বুঝতে হবে শরীকটা কি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে শরীকটা কি। শরীক হচ্ছে আল্লাহর সাথে যেই জিনিসটার ক্ষমতা আল্লাহর, ওটা মানুষকে ওই রকম মনে করা, এটা হলো শরীক। যেমন নির্বাচন আসলে আমাদের দেশের মানুষ মিছিলে যায়, যায় না যায় না? খুব মনোযোগ দিয়ে শোনেন। মিছিলে যায়, সেখানে গিয়ে দেখবেন ওই যে প্রার্থীর পক্ষে যায় সেই প্রার্থীর পক্ষে গিয়ে মার্কা যেটাই থাকুক, মিছিলের মধ্যে গিয়ে বলে অমককে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এটা 100% শিরক, 100% শিরক। যারা মিছিলের মধ্যে এই কথাগুলি বলেছে এখন পর্যন্ত তওবা করেন নাই, আল্লাহর কসম আপনি যতই চেষ্টা করুন না কেন জান্নাত আপনাকে যে দেওয়া হবে না। 2 বছর আগে মিছিল করছেন কিন্তু এখনো তওবা করেন নাই, আপনার জন্য জান্নাত নেই, কারণ আপনি শিরিক করে ফেলেছেন। কেন? যে হুজুর এর মধ্যে শিরিকটা কি আছে? কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আর আপনি বলেছেন আপনার দেশের নেতাকে যে অমর শান্তি, অমরকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। তাহলে আল্লাহ শান্তি দেওয়ার মালিক, সেখানে আপনি আপনার নেতাকে বানায় দিয়েছেন। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? ধরে আমি আজকে বলতে চাই, আজকের এই মাহফিল শেষ করে যদি তওবা না করেন, খোদার কসম আপনার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে গেছে। একটা আমলও আপনার খাতার মধ্যে আপনি পাবেন না, আমল নষ্ট হয়ে গেছে। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা, শান্তির অর্থ মানে কি বলেন তো দেখি? শান্তির অর্থ আপনারা কি বোঝেন? তাফসীর মাহফিলে আসছেন, ইসলামী জালসায় আসছেন, আপনারা শিক্ষিত মানুষ। শান্তির অর্থ কি? শান্তির অর্থ হলো দুটি। 1 নম্বর হলো শান্তির অর্থ হলো সমাজের মধ্যে যারা বাজারে কেনাকাটা করে, আপনার দুনিয়াতে চলতে গেলে অনেক কিছু ক্রয় করতে হয়, এই প্রত্যেকটা জিনিস নাগালের মধ্যে থাকবে, এটা হলো শান্তির একটা অর্থ। কথা কোন ঠিক না বেঠিক? পেঁয়াজ এখন কত করে কেজি? 140-50। আমার তো মনে হয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে। হ্যাঁ, ইলিশ মাছ কত করে? 2000-2500 টাকা ইলিশ মাছ। আপনারা কি মনে করেছেন আমার দেশের ইলিশ আমাদের প্রত্যেকটা মানুষ 200-250 টাকার মধ্যে থাকার কথা ছিল? কথা বলেন ঠিক না ঠিক? সেই ইলিশ 2000 টাকা কেজি আমরা
মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছি 4-5 বছরেও ইলিশ মাছের দোকানের কাছে দিয়ে যাওয়ার সুযোগ হয় না। কথা কোন ঠিক না ঠিক? আমার দেশের ইলিশ আমাদের সস্তা দামে খাওয়ার কথা ছিল, সেটা 2000 টাকা কেজি কেন হইল? এই জবাব যদি আমরা চাই, আপনারা বলবেন হুজুর মাহফিলে কি ওয়াজ করার আর কোনো জায়গা নাই না? আছে না এরকম কিছু মানুষ যে ওয়াজ কি হুজুর ইলিশ মাছ নিয়ে করবেন? তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নাগালে বাইরে। এটা শান্তির অর্থ হতে পারে না, কিন্তু শান্তির অর্থ হলো সব জিনিস হাতের নাগালে থাকতে হবে, এটা হলো শান্তির এক অর্থ। 2 নম্বর হলো আপনার মেয়ে টাঙ্গাইল থেকে, ঘাটাইল থেকে, নরসোনা মাগরিবের নামাজের পর রওনা দিয়ে আসবে, তার সতীত্বের হেফাজত হবে, কোন বোকাটে তাকে আঘাত করবে না। এটা হলো শান্তির দ্বিতীয় অর্থ। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সমাজের মেয়েরা কি নিরাপদ? নিরাপদ নয়। আল্লাহ পাক সে কথাই বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের প্রভুর ইবাদত করেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', খোদার সময় তোমাদের খাবার দেওয়া হবে, সবকিছু হাতের নাগালের মধ্যে করে দেওয়া হবে, ওয়া আমানাকুম মিন খাউফ, এবং যত বিপদ আছে সব বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ পাক বলছেন যে কাবা ঘরের প্রভুর ইবাদত করো, তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাদের খাবার দেওয়া হবে, ওয়া আমানাকুম মিন খাউফ, এবং যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এই যে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আমরা বললাম অমককে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, অমক যখন জেলখানায় আমরা তখন পায়খানায়। কথা কোন ঠিক না বেঠিক? আরে যেই শান্তি দিবে সে তো জেলখানায়, ও শান্তির মালিক কেমনে হতে পারে? অতএব যারা মিছিলের মধ্যে গিয়ে এই শিরকের গুনাহ করেছেন, আজকে যদি তওবা না করেন, খোদার কসম, কোরআন শরীফ বলছে ফাজআলনাহু হাবাআম মানসুরা, তোমার সমস্ত আমলকে ধুলি করার মতো উড়াই দেওয়া হবে, সওয়াব থাকবে না। কিন্তু আমরা বাংলার মুসলমান, আমরা শিরক করি কিভাবে দেখেন? বিপদে পড়লে আল্লাহকে ডাকি। কথা কন না কেন? আমি কোরআন থেকে সূরা লোকমান থেকে বলি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের মধ্যে আছে, আমরা যখন সমুদ্রের মধ্যে, এরপরে সাগরে, বড় বড় নদী পদ্মা, মেঘনা, যমুনায় যখন আমরা স্টিমার, নৌকা, এরপরে লঞ্চে উঠি, কথা ভালো করে বোঝে, সমুদ্রের বুক চেড়ে যখন লঞ্চগুলি চলে, ফাইদা রাকিবু ফিল ফুলকি, সমুদ্রের বুক চেড়ে যখন স্টিমার, জাহাজ এগুলো চলে, আপনারা লঞ্চের মধ্যে আছেন, কিন্তু পূর্ব আকাশে, পশ্চিম আকাশে হঠাৎ করে মেঘ ধরিয়ে গেল, কাল বৈশাখী ঝড় আসবে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ওই সাগরের মধ্যে ওই সময় কিন্তু প্রত্যেকটা মানুষ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহকে অন্তর থেকে মুখলেস হয়ে ডাক দেয়। ঠিক না বেঠিক? এরকম এরকম সমস্যায় পড়েন নাই আপনারা? আমি পড়েছিলাম যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম, তখন আল্লাহ ছাড়া আমাদের সামনে পৃথিবীতে আর কেউ নাই, যত উপাস্যই থাকুক না কেন, তখন মুখলিসিনা লাহুদ্দিন দাউল্লাহ, মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহকে ডাকে একবারে মুখলেস হয়ে, যে ওর মতো খাস বান্দা পৃথিবীতে আর কেউ নেই। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন, এটা আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু আমার কথা না। এমন ডাকে আল্লাহ
ও মাবুদ গো, জীবনে কোনদিন আর সুদ খাবো না। ইয়া আল্লাহ, জীবনে আর কোনদিন ঘুষ খাবো না, দুর্নীতি করব না, কাউকে গালি দেব না, জীবনে কোনদিন অন্যায় করব না। মহিলা থাকলে বলে জীবনে পর্দার বিধান লঙ্ঘন করব না। ও আল্লাহ, এবারের মতো স্টিমারটা, জলজাহাজটা তীরে কি করো, ভিড়ায় দাও। আল্লাহু আকবার বলেন। হিন্দুরা পর্যন্ত তারাও কালিমা পড়ে তখন 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 তাদের উপাস্যকে, ভগবানকে তখন কিন্তু ডাকে না। ডাকে কাকে? আল্লাহ বলছেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একবারে মুখলিস ইখলাসের সাথে তখন আল্লাহকে ডাক দেয়। দাউল্লাহ, আল্লাহকে ডাকে। হিন্দু পর্যন্ত কালিমা পড়ে তখন, যে বাঁচার তো কোনো উপায় নাই। কথা কন ঠিক না বেঠিক? ডাক দেয়। এই যে আপনি যে ডাকলেন, ডাকাডাকি করলেন, করুণ কণ্ঠে চোখের পানি আপনি ফেলেছেন ভয়ে, যে আল্লাহ এইবারের মতো, দেখেন আল্লাহ বলছেন যে এইবারের মতো যখন আমরা মাপ চাই আল্লাহর কাছ থেকে, আল্লাহ তখন বলতেছি, দেখেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ওদের করুণ কণ্ঠে ডাকাডাকির জন্য, ওদের ইখলাসের সাথে ডাকটা আমি আল্লাহ পছন্দ করে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন স্টিমার, নৌকা, জলজাহাজটা যখন স্থলের মধ্যে ভিড়িয়ে দেই, যখন তীরের মধ্যে ভিড়িয়ে দেই, দেয় কি দেয় না? যখন অনেকে আবার ডুবে যায়। আল্লাহ পাক বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আল্লাহ পাক ওদের ডাকাডাকির কারণে স্টিমারটা স্থলের মধ্যে ফিরে দেই, তখন আমাদের চরিত্র হলো, আল্লাহ বলছেন ইযা হুম ইউশরিকুন, তখন আমরা আবার শরীক করা শুরু করি। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কোরআনের বক্তব্য ভালো লাগছে না আপনাদের? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাকাডাকিতে যখন নৌকাটা ভিড়িয়ে দেই, ইযা হুম ইউশরিকুন, ওরা স্থলের মাটির উপরে গিয়ে তখন আমি আল্লাহর সাথে আবার কি করে, শরীক করা শুরু করে। এখানে শরীকের অর্থ কি জানেন? তখন বান্দা শরীক করে, তা হলো নৌকাটা যদি শক্ত না হইত, নৌকার মাঝি ভালো ছিল, হালটা যদি শক্ত মতো মাঝি না ধরতো, তীরে আসতো না। নাউজুবিল্লাহ। জোরে বলে আমার ভাইয়েরা, অমুক ডাক্তারের ওষুধ খাইয়া আমার পোলাটা ভালো হয়ে গেছে। শরীক করতেছে। দেখেন শরীক কাকে বলে? আপনি তো মনে করেছেন ইবাদত বন্দেগী করেছি, দান করেছি, সদকা দিলাম, যাকাত দিলাম, হজ করেছি, মসজিদ বানিয়ে দিয়েছি, আমার জান্নাত কেউ নেবে না। কিন্তু আপনি যে সওয়াবগুলি ডিলিট করে ফেলেছেন আল্লাহর সাথে শরীক করে, চাকরিকে আপনি ভগবান বানায় ফেলছেন, আমার চাকরি যদি না থাকতো আমার জিন্দগির কোনো কিছুই হতো না। এরকম আছে না মানুষ? এটাই তো শরীক হয়ে গেছে। আল্লাহ বলছেন যখন তাদের ডাকাডাকির কারণে তীরে যখন ভিড়ে দিই, তখন তারা বলছে মাঝি ভালো ছিল, তার ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, আল্লাহকে ডাকছে, যখন আমি সুস্থ করে দিই তখন বলে ওই আব্দুল সাত্তার MBBS ডাক্তারের কাছে না দিলে আমার স্ত্রী ভালো হতো না। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন যে ওরা তখন শরীক করে। ইস্তেকামত বোঝেন, ইস্তেকামত বোঝেন, অবিচল বোঝেন। যারা ইমানের উপরে, ইসলামের উপরে একবার অবিচল থেকেছে, জীবন চলে যাবে, এরপরেও ইসলাম থেকে দূরে সরা যাবে না। এটার নাম হচ্ছে অবিচল, দৃঢ় থাকা জান্নাত পেতে গেলে। তাহলে এই যে আমরা শরীক করে, আল্লাহ পাক বলছেন যে আমি আমলনামার দিকে নজর দিব। দেখেন শরীক এমন একটা গুনাহ, আপনি আল ঠেলছেন, মানুষের জমির আল ঠেলে না কি? আল্লাহর ওলি কাটতে 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 দেখবেন 2 হাত ঢুকাই ফেলছে একবার। আল্লাহ বলেন ওদিকেও আমি তাকাবো না কিয়ামতের দিন। মদ খেয়েছিস, সেদিকেও আমার কোনো নজর থাকবে না। অনেক গুনাহ আছে, সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে কি করে দেব? ওয়াগফিরু মা দুনা যালিক। এটা আমার বক্তব্য না, কোরআন শরীফ বলছে। শিরকের গুনাহ বাদ দিয়ে যত গুনাহ আছে, যাকে খুশি আমি আল্লাহ ইচ্ছা মাফ করে দেব। যে শরীকের গুনাহ মাফ হয়। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন,
আপনি সকালে নাঙ্গল, এখন তো নাঙ্গল নাই, এখন তো সবার পাওয়ার টিলার, বড় বড় মাহেন্দ্র ট্রাক ইত্যাদির জমি চাষ করা হয়, ঠিক না বেটি? আচ্ছা, আমি নাঙ্গলের কথা বলি। গরু আর নাঙ্গল নিয়ে আপনি মাঠে গেছেন, অথবা আপনি ওই পাওয়ার টিলার নিয়ে মাঠে গেছেন, সারাদিন আপনি মাঠে কাজ করছেন রোদ্রের ভিতরে, বাড়িতে আইসা দেখেন স্ত্রী রান্না বান্না কিচ্ছুই করে নাই। এরকম মাঝে মাঝে হয় না? হয় না? রোদের মধ্যে থেকে আপনি আসছেন, আসার পরে দেখে ঘরের মধ্যে কোনো রান্না বাড়ি নাই, কাপড় চোপড় গুলো ঘর অবস্থালই, ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে ঘরের মধ্যেই, স্ত্রী টেলিভিশন নিয়ে ব্যস্ত। মেজাজটা কেমন হতে পারে তখন? কথা বল না কেন? মেজাজটা কেমন হতে পারে? এরপরেও যদি আপনি ইচ্ছা করেন যে আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, পরের দিন আবার গেলেন মাঠে। মাঠে যাওয়ার পরে ওই দিন আপনি কাজ করেছেন, বাড়িতে আসার পরে দেখলেন আপনার স্ত্রী এই দিনও রান্না বান্না করে নাই, ঘরটা অগোছালো। দ্বিতীয় দিনও ইচ্ছা করলে মাফ করতে পারেন, ঠিক না বেটি? তৃতীয় নম্বর দিনে আপনি মাঠে কাজ করেছেন, আসার পরে ঘরের মধ্যে দেখতেছেন আপনার স্ত্রী অন্য পুরুষ নিয়ে ঘুমায় আছে, এদিনও কি ইচ্ছা করলে মাফ করতে পারেন? কারণ আপনার জায়গায় ভাগ বসায় দিয়েছে আর এক লম্পট। এদিন ইচ্ছা করলে কিন্তু মাফ করা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, বান্দারে যত গুনাহ করেছো কিয়ামতের মাঠে আমি ওই দিকে তাকাবো না, যদি শরীকের গুনাহ না থাকে। যত গুনাহ আছে তত পরিমাণ মাগফিরাত নিয়ে আমি হাজির হয়ে যাব। যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, সব গুনাহ তুমি নিয়ে হাজির হবা, আর আমি কি বলে মাগফিরাত দিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। এটা তিরমিজি শরীফের হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন, যত পরিমাণ পাহাড় সমপরিমাণ গুনাহ আছে সব গুনাহ নিয়ে তুমি হাজির হবা, আর আমি মাগফিরাত নিয়ে হাজির হব যদি শরীকের গুনাহ না থাকে। আল্লাহু আকবার। এই জন্য শিরকের গুনাহ থেকে দূরে থাকতে হবে। আজকে আমাদের সমাজে কিন্তু এই প্রচলনটা বেশি, কথা কোন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, হাদিসের মধ্যে আমার নবী যে বলছেন, আল গীবাতু তাকুলুল হাসানাত। এটা অত্যন্ত আপনার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল গীবাতু তাকুলুল হাসানাত। রাসূল বলেছেন, গীবত মানুষের নেকিকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। গীবতটা কি? গীবত মানে আপনারা কি বোঝেন? বর্তমান সময় আজকে দেখেন চায়ের দোকানে টেলিভিশন আছে না নেই? আমার দিকে মনোযোগ দেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। গীবতের লাভ কি আর ক্ষতি কি আজকে এটা শুনে যাবেন, এরপর গীবত করবেন কি করবেন না আপনাদের বিষয়। আরে ভাই রে, চায়ের দোকানে বসে আজকে দেখেন আমরা গীবত করি। চাচা ফজরের নামাজ পড়ে গিয়ে বসছে, এমনও কিছু চাচা আছে রিটায়ার্ড পারসন, কোনো কাম নাই, চায়ের দোকান খোলার সাথে সাথে সেখানে গিয়ে বসছে, রাত্রি 11টা বাজে মনে মনে ভাবতেছে কেতলির পানি থাকা পর্যন্ত উঠবো না, লাস্টের কাপ মারবো, এরপরে বাড়িতে গিয়ে ঘুমাবো। আমার ভাইয়েরা, আসরের নামাজ পড়ে চায়ের দোকানে চাচা বসছে, বসার পর ইমাম সাহেব আসরের নামাজ পড়ে যখন বের হয়ে গেছে, যা গীবত করতেছে চাচা দেখেন, একজন আরেকজনের সাথে গীবত করতেছে। ইমাম সাহেব খুব ভালোই ছিল, এখন কেন আস্তে আস্তে পেটটা ভারী হয়ে গেছে। কথা কেন এরকম আল্লাহ নবী আছেন? এ ভাই কথা বলেন একটু। চাচা ইমাম সাহেবের গীবত গাচ্ছে, যিনি একটু আগেই তার পিছনে নামাজ পড়ে গেছেন, সেখানে গিয়ে চায়ের দোকানে বলতেছে ইমাম সাহেবের পেটটা কেন ভারী হয়ে গেছে, পাতলা ছিল। তাহলে ভারী হলে কি করে? মানুষের বাড়ি খায় খায় ইমাম সাহেবের পেট ভারী হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আর ঠিক মতো আজান দেয় না, খাদেম মসজিদ আর পরিষ্কার করে না, ওর কোনো কাম নাই, ওর চায়ের দোকানে বসে শুধু গীবত করে। এতে লাভটা কি জানেন? আপনি যে মানুষের পরনিন্দা পর চর্চা আপনি করলেন, আপনার কি ক্ষতি হয়ে গেছে? আরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম নোমান বিন সাবিত, উনি এক ব্যাগ টাকা নিয়ে
তার চাষিকে উপহার দিতে যাচ্ছে। মারহাবা জোরে করে, এক ব্যাগ টাকা। আল্লাহু আকবার। খাদেমে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি যে আপনার চাষিকে টাকার ব্যাগ হাদিয়া দেওয়ার জন্য আপনি যাচ্ছেন, আপনার চাষি যে প্রত্যেকদিন আপনাকে আইকে আল্লাহ বাঁশ ঢুকায় পাছায়, তারপরেও তাকে টাকা দিতে যাচ্ছেন, ঘটনা কি? ইমামে আজম আবু হানিফা বলছেন, আরে এটাই তো তুই বুঝবি না, আমি তো ওই জন্যই টাকা দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে গুরুত্ব আছে, সকলেই কিন্তু বুঝবে না, খুব ভালো করে শোনেন। ইমামে আজম বলেন, ওই জন্য তো আমি টাকার ব্যাগ হাদিয়া দিতে যাচ্ছি আমার চাষিকে। ইমামে আজম আবু হানিফার খাদেম হাসান বলে, হুজুর বুঝলাম না, প্রত্যেক দিন আপনার নামে গীবত গায় আপনার চাচি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো গীবত গায় আপনার চাচি। ইমামে আজম বললেন, কি গীবত গায়? যেই সমস্ত মুসল্লিরা ইমাম সাহেবের নিকট থেকে হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য আসে, ওর চাচি প্রত্যেক দিন ডাক দিয়ে দে বলে, উনি তো মৌলবীর ব্যাস ধরছে, ও তো শয়তান, আর তো মৌলবী পাও নাই, ও কচু জানে ঘোড়ার ডিম জানে। আবু হানিফা সম্পর্কে তার চাচি বক্তব্য দেয়, ও কচু জানে ঘোড়ার ডিম জানে। হ্যাঁ, আর ওর কাছে যাও তোমার লোক পাও না। একই কথা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ওই ঘুরে ঘুরে মক্কা নগরে বলতো যে মুহাম্মাদের নিকটে যাইও না, সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ জোরে। ইমামে আজম বলে, আমি ওই জন্য আমার চাচিকে টাকার ব্যাগ উপহার দিতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ডাক দিলেন, চাচি ঘরের মধ্যে আছেন নাকি? চাচি বের হয়ে আসলেন, জিজ্ঞেস করলেন, ভাতিজা কি খবর? কয়, কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি, টাকার একটা ব্যাগ আনছি। চাচি জিজ্ঞেস করলেন, টাকার ব্যাগটা কেন দিতে চাও? কয়, চাচি আপনি আমার যেই কাজ আপনি করে দিয়েছেন, আমার মাও এত উপকার করে নেই। আপনি যেই কাজ করেছেন, পৃথিবীর কোন মহিলা এই কাজটা আমারে করে দেবে না। কয়, আমি কি করেছি? কয়, চাচি আপনি যে প্রত্যেকদিন আমার নামে গীবত গান, মানুষের নিকট বদনাম বলেন, এতে লাভ হয়েছে কি জানেন? আপনার ভালো ভালো কাজের সওয়াবগুলি, দান সদকার সওয়াবগুলি আমি আবু হানিফার নামে এসেছে, ওই জন্য আমি টাকার ব্যাগ হাদিয়া দিতে আসছি। ও চাচি আপনি জানেন, আমি ইমামকে আজমকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে আমি দেখতে পাই যখন মানুষ ওযু করে, ওযু করার সময় ওই আঙ্গুলের ফাঁকা দিয়ে দিয়ে যেই পরিমাণ গুনাহগুলি ঝরে যায়, আমি ইমামে আজম তা দেখতে পাই। তা আপনার কষ্টার্জিত সওয়াবগুলি আমার আমলনামে আপনি ফ্লেক্সিলোডের মতো পার করে দিচ্ছেন, তাই টাকার ব্যাগ হাদিয়ে দিতে আসছি। আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে কম যেটা অল্প সামান্য পরিশ্রম করবেন, সেটা হচ্ছে মানুষের নামে আপনি বদনাম গাইবেন। এই জন্য আমি বলি, আমরা যারা ইমাম সাহেব আছি এবং যারা দেখবেন যেই সমস্ত মানুষগুলি বদনাম গায় চায়ের দোকানে, ওদেরকে চেনেন না আপনারা? এই কথা বলেন, ইমাম সাহেব কিন্তু চেনে। এই জন্য আমি এই দেশের এই নরজানার ইমাম, মসজিদ এবং মাদ্রাসার হুজুর যারা আছেন, তাদেরকে বলবো, তাদের যারা গীবত গায় তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন না নিয়ে তাদের প্রত্যেক দিন একটা করে দুধ মালাই চা, বোঝেন তো, যে সর চায়ের দোকানে যে সরগুলি আছে না দুধের, এই সর দিয়ে 1 কাপ করে দুধ খাওয়াই দিবেন, যে এইটা তোমার হাদিয়া। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য গীবত গান, কোনো সমস্যা নাই। আমার যত গীবত গাইবেন, আল্লাহর কসম করে বলি, আমার রাসূল বলেছেন আপনার সমস্ত সওয়াবগুলি আমার আমলনামায় চলে আসবে। আর আমি যদি সারাদিন কোনো অন্যায় করে থাকি, আমার গুনাহগুলি আপনার আমলনামায় চলে যাবে। এটা হচ্ছে গীবতের লাভ ক্ষতি, ভালো করে বুঝেন। এই গীবতের মধ্যে আমাদের দেশের আম্মা জানেরা সবচাইতে সেরা বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এক জায়গায় যখন 4-5 জন বসে, বস্তা খুলে দিয়ে বসে, ওই মুখের বস্তা, ঠিক কিনা যাবে? এই জন্য গীবত জিনার চাইতেও ভয়ঙ্কর। রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হচ্ছে জিনার চাইতেও কিন্তু ভয়ঙ্কর। এই জন্য ভাইরে,
এই গীবত থেকে দূরে থাকেন। রাসূল বলেছেন আল গীবাতু তাকুলুন হাসানাত। এজন্য আমার রাসূল কত সুন্দর করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের গ্যারান্টি হলো, আবার রাসূল বলেন ও উম্মতরা, দুটি জিনিসের জিম্মাদারি তোমরা যদি নিতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এক নম্বর হলো মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যা আছে। দুই পায়ের মাঝখানে কি থাকে? লজ্জাস্থান। রাসূল বলেন দুই পায়ের মাঝখানে যা আছে এটার যদি হেফাজত করতে পারো, ওয়ামা বাইনা লিহিয়াইহি, দুই সোয়ালের মাঝখানে যা আছে, এই গীবতের এই মুখটার যদি জবানের হেফাজত করতে পারো, রাসূল বলেছেন আদমানা লাহুল জান্নাহ, আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। কিন্তু বর্তমানে দেখেন এই দুইটা জিনিসের হেফাজত নাই। জিনার গুনাহ বেশি আর গীবতের গুনাহ বেশি। মানুষ কোরআন থেকে তো হেদায়েত দিয়ে যায় না। এই যুবক, তোমাদের একটা কথা আমি বলবো, মা বোনেরা যারা আছেন, আমি গুরুত্বপূর্ণ জায়গায় এখন প্রবেশ করতে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছেন। ইমাম, মসজিদ, মাদ্রাসা, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে লাভটা কি দেখেন। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের দেশে অনেক মানুষ মনে করে, যেমন কোরআন শরীফের মধ্যে সূরা আত-তাহরিমের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু জাহান্নামী। কোরআন শরীফ বলছে, এটা আমার বক্তব্য কিন্তু না। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রীও যাবে জাহান্নামে। আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে হুজুর, নবীর ঘরের স্ত্রী জাহান্নামে যাবে কেন? কারণ কিন্তু লম্বা নয়, কারণটা কিন্তু অত্যন্ত লম্বা না, কারণ একেবারেই অল্প। নূহ নবীর ঘরে তার স্ত্রী থাকতো, কিন্তু সম্পর্ক, প্রেম, মহব্বত, ভালোবাসা ছিল কাফের বেঈমানদের সাথে। এরকম মহিলা আমাদের সমাজে স্বামীর ঘরের ভাত খায় আর সারা পাড়া ঘুরে বেড়ায়, এরকম মহিলা সমাজে আছে না নাই? নূহ আলাইহিস সালামের স্ত্রীর একটাই রিপোর্ট ছিল, সে হচ্ছে তার প্রেম, মহব্বত, ভালোবাসা ছিল কাফেরদের সাথে। লূত আলাইহিস সালামের স্ত্রীর প্রেম, মহব্বত ছিল কাফেরদের সাথে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা মনে করছেন নবীর ঘরের স্ত্রী জাহান্নামে যাবে, এটা কেমনে হয়? নবীর ঘরের স্ত্রী হলেই যে জান্নাতে যাবে? প্রক্ষান্তরে দেখেন, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কাট্টা কাফের, সবচাইতে বড় কাট্টা কাফের, তার স্ত্রী যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে ব্যাপারটা কেমন হলো? নবীর ঘরের স্ত্রী যাবে জাহান্নামে আর কাফের ঘরের স্ত্রী যাবে জান্নাতে। তাহলে মূল কারণ ছিল মহব্বত, প্রেম, ভালোবাসা, ঈমান ওয়ালাদের সাথে ছিল। এজন্য আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে যেতে চাই যে আল্লাহ ওয়ালাদের সাথে যদি মহব্বত থাকে, মাদ্রাসার সাথে যদি মহব্বত থাকে, কোরআনের সাথে যদি মহব্বত থাকে, খোদার কসম এই মহব্বতটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আবু দাউদ শরীফের আরেকটা হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে আপনার সম্পর্ক থাকবে সেই কওমের সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সেই কওম যদি জান্নাতে যায় আপনিও কি জান্নাতি, সেই কওম যদি জাহান্নামে যায় আপনিও কি জাহান্নামী। এই জন্য যুবকরে, তোমাদের প্রেম, মহব্বত, ভালোবাসা যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয়, হুজুরদের সাথে থাকা লাগবে তা না, আল্লাহ ওয়ালাদের সাথে, নামাজি ব্যক্তিদের সাথে হয়। আচ্ছা, বুঝে থাকলে বলেন, একজন লোক গাঁজা খায়, আপনি 7 দিন তার সাথে ঘোরেন, আপনি কিন্তু গাঁজাখোর হয়ে যাবেন। একটা লোক মদ খায়, আপনি 7 দিন ঘুরে দেখেন, আপনি মদখোর হয়ে যাবেন। একটা লোক নামাজি, তার সাথে 7 দিন আপনি চলেন, দেখবেন আপনি নামাজি হয়ে যাবেন। আল মারউ মাআ মান আহাব্বা। আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাই। মিশরের একজন আল্লাহর ওলি ইমাম খারকানি রাহমাতুল্লাহ আলাইহি, নাম কি? উনি মিশরের এক জায়গায় ওয়াজ করতে যাবেন,
এই ঘটনা আপনারা শোনেন নাই? ভালো করে শোনেন। মিশরের এক জায়গাতে ওয়াজ করার জন্য যাবেন, মারহাবা যাবেন। সেই এলাকায় প্রচার হয়েছে যে অমুক আল্লাহর ওলি মুফতি আমির হামজা আসলে যদি এই এলাকায় আসে মাইকিন হয় না, হাজার হাজার লোক আসে। হাফিজুর রহমান আসলে হাজার হাজার লোক আসে। ইমাম খারকানি রহমতুল্লাহ আলাই ওয়াজ করতে আসবেন মিশরের এক জায়গাতে। এটা প্রচার হলো, মাইকিন হলো। দুই বন্ধু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নকল করছেন। দুই বন্ধু, এর মধ্যে একটা হলো মফিজ। মফিজ বোঝেন? আদা পাগলা। আর আরেকটা হলো খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই ভালো বন্ধু ওই মফিজকে ডাক দিয়ে বলছে, চল অমুক জায়গায় অমুক আল্লাহর ওলি আসবে বয়ান করতে, আমরা দুজন একটু বয়ান শুনে আসি। সুবহানাল্লাহ। এখন এই আদা পাগল বলতেছে, তুই যা, আমি যাবো না। কেন যাবি না? বলছে, হুজুরদের ওয়াজ শোনা ঠিক না। কি জন্য ঠিক না? কয় ওয়াজ শুনতে গেলেই আমল করতে হবে, অতএব আমার শোনারও প্রয়োজন নেই, আমল করারও প্রয়োজন নেই। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, এর মধ্যে অনেক কিছু আছে। এখন হুজুরে আসছে, ভালো বন্ধু ওরে জোর করে ধরে নিয়ে আসছে, চল যাই একটু শুনে আসি। আসছে ঠিক, কিন্তু তারপরে ও রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় শুনছে, স্টেজের মধ্যে মাহফিলের সামিনার মধ্যে বসে নাই। পাগল তো মানুষ, তো জোর করে ধরে নিয়ে আসছে। ওই রাস্তার মধ্যে কাঁধের উপরে হাত দিয়া একটু দাঁড়ায় 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 শুনছে। হুজুরে ওয়াজ করতেছে, ইমাম খারকানি রহমতুল্লাহ আলাই তখন ওয়াজ করতেছেন কোরআন শরীফের দুইটি আয়াত আর এই হাদিসটা নিয়ে যেটা আমি পড়ছিলাম, আল মারউ মা'a মান আহাব্বা, এই আয়াত এবং কোরআনের ওই দুই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। এই দুই আয়াত, আল মারউ মা'a মান আহাব্বা, এই দুটি আয়াত এবং হাদিসটার ব্যাখ্যা করেছেন, ও ঈমানদারেরা, সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে চাও। যখন কার মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাও। এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই আয়াতের ব্যাখ্যা করতে করতে গিয়ে হুজুর এক সময় বলে ফেলছেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ব্যাখ্যা করতে গিয়ে, এই যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম খারকানি ওই শব্দটা বলে ফেলছেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই কথাটা বলে ফেলছেন। তখন ওই মফিজ পাগলা বন্ধু ভালোটাকে ডাক দিয়ে বলতেছে, ওয়াজ যা শোনার তা হয়ে গেছে, আর শুনবো না। কয় ওয়াজের মতো ওয়াজ অল্প শুনলেই হয়। আল্লাহু আকবার বলে। কয় তুই কি বুঝলি? কয়েছে ওই যে হুজুর যে বললো চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, এটা কোরআনের আয়াতের বক্তব্য। কিন্তু ইনশাআল্লাহ ভালো করে বোঝেন, ওর অন্তরের মধ্যে এই জিনিসটা, হুজুরের ওই বক্তব্যটা ও গেঁথে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই বক্তব্য যখন শুনছে, শোনার পরে বলছে, আমি আর ওয়াজ শুনবো না, এখন আমি বাড়ির দিকে রওনা দিব। তবে হুজুরের ওয়াজের সাথে আমিও মিল করে বলতে চাই, এই মুহূর্তে আমি এমন একটা জিনিস আমি চাই, আর তা যদি আমি না পাই তাহলে হুজুর দেখাইছে। এই হুজুরের খবর আছে। ভালো বন্ধু ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুই কি চাস? শুনবেন আপনারা? ওই পাগলায় তখন বলতেছে যে, শুনেছি মিশরের গভর্নর আব্দুল্লাহ হাসান, মিশরের রাষ্ট্রপতি যিনি,
মিশরের যিনি প্রধানমন্ত্রী তার সুন্দরী রূপসী একটা কন্যা আছে, সেই কন্যাকে আমি বিবাহ করতে চাই। কে বলছে এই কথা? পাগলায়। ও চাই কি? হুজুরে বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তখন ও চায় বসছে যে মিশরের প্রধানমন্ত্রীর মেয়েকে আমি বিবাহ করতে চাই। ভালো বন্ধু বলছে তুই চা, তুই বিয়ে করতে যা, তোর সাথে গেলে আমারও মার খাওয়া লাগে। চাওয়ার তো একটা লিমিট থাকে, কথা মান ঠিক না ঠিক? চাওয়ার তো একটা লিমিট থাকে, সব জিনিস তো আর চাইলে পাওয়া যায় না। কিন্তু ভালো করে বলছে ওর অন্তরের মধ্যেও ঢুকাই নিয়েছে। হুজুরে যে বলল, হুজুর বলেছে, কোরআনের আয়াত পড়ে বলেছে, আমার বিশ্বাস আমিও বিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাড়িতে চলে গেছে। বাড়িতে যাই মারে বলতেছে, মারে আমার বাপ তো নাই, সে এতিম, তবে আমি একটা নিয়ত করেছি মিশরের প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করতে চাই। হুজুরের বয়ান থেকে এইটা আমি সিদ্ধান্ত নিয়ে আসছি। মায়ে তখন ঝাঁটা নিয়ে তারাই দিচ্ছে যে পাগলাই কয় কিনা। এরকম কিছু পাগল কিন্তু আমাদের ঘরের মধ্যেও আছে, কি ঠিক কিনা? এখন শেষ পর্যন্ত আসল বান্দা মা তখন আপনার ছেলের নাসর বান্দা পিড়ে পিড়িতে শেষ পর্যন্ত ওর জামা কাপড় যা আছে সেটা পরাই দিয়েছে। ও একটা পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে বাড়ির থেকে বের হয়ে গেছে মিশরের প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে। মারহাবা। দেখেন এরপরে কি হয়েছে, দেখেন ওই গভর্নরের বাড়িতে যখন চলে গেছে, যাওয়ার পরে দারোয়ানকে জিজ্ঞেস করতেছে এটাকে গভর্নরের বাড়ি কিনা? তো বলছে হ্যাঁ। তুমি কোত্থেকে আসছো? কয় আমি অমক গ্রাম থেকে আসছি। কি জন্য? শুনছি প্রধানমন্ত্রীর একটা কন্যা আছে, সুন্দরী রূপসী, বিউটিফুল, আমি ওই কন্যাকে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। এখন দারোয়ান ওই পাগলার দিকে একবার তাকায়, চেহারার দিকে একবার তাকায়, আর ওই বাদশার কথা মনে করে যে কোথায় কে কোন লোকটা আসে। আল্লাহু আকবার। যখন পাগলা এই প্রস্তাব দিয়েছে, দারোয়ান তখন বলতেছে ও তাহলে তো আপনি আমার হবু দুলাভাই। কথা কান, আপনাদের একটু আপ্যায়ন করা দরকার। পাশেই তো দারোয়ানের রুম, সেখানে নিয়ে গিয়ে এমন পিটন, এমন ঘুষাইছে, একবারে চাপা চুপা সব ফাটাই ফেলছে ঘুষাইতে ঘুষাইতে। রক্ত যখন ফিনকি দিয়ে বের হয়েছে, শক্ত দড়ি দিয়ে হাত পা সুন্দর করে বেঁধে রেখে দিয়েছে, সিট ফাটাং দিয়ে শোয়া রাখছে। এরপরে দেখেন গভীর রাত, মিশরের প্রধানমন্ত্রী যখন তার বাসভবনে ঢুকতেছেন, গেট দিয়ে, গেটের পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আবার ভাইরা, মিশরের প্রধানমন্ত্রী দারোয়ানকে ডাক দিয়ে বলল, দারোয়ান রে, কিসের কান্নার আওয়াজ আসে? দারোয়ান বলে, বাচ্চা অমুক গ্রাম থেকে আপনার হবু জামাই আসছে আপনার মান সম্মান নষ্ট করার জন্য, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এক পাগল। আমি আচ্ছা করে ধোলাই করে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি। বাদশা এবার ডাক দিল, দারোয়ানকে বলল ওকে ডাকো। হাত পায়ের বাঁধন ছেড়ে দেওয়া হয়েছে। বাদশা এবার প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলতেছে, এই ছেলেটা ভালো করে শোন, আমি একজন প্রধানমন্ত্রী, আমার মান সম্মান আছে, আমার মান সম্মান নষ্ট করবি না। বুঝতে পেরেছি তোর কিছু অর্থ দরকার, টাকার একটা বান্ডিল বের করে দিয়েছে। পাগলে বলতেছে না, আমি টাকার জন্য আসি নাই, যতই মারুক না কেন আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। কারণ হুজুর বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হুজুর বলছে সবর এবং নামাজের মাধ্যমে চাইলে পাওয়া যায়। অতএব আমিও নিয়ত করেছি আপনার কন্যা বিয়ে করতে চাই। বাদশার কোনো কথাবার্তা না বলে, প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা না বলে শেষ পর্যন্ত সকাল হলো। সকালে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওই পাগল কি বলে শোনো। স্ত্রী এসে বলতেছে, ম্যাডাম, পর্দার সহিত এসে ম্যাডাম তখন বলতেছে, হে তুমি কি চাও?
ম্যাডামকে তখন বলতেছে আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই, আপনি মনে হয় আমার হবু শাশুড়িও হবেন, এ কথা বলতেছে। তখন আমার ভাইরা শেষ পর্যন্ত ম্যাডাম তখন বলতেছে তোর চাওয়া যদি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, এইরকম মনের তামান্না তোমার যদি হয়। ম্যাডাম কথা না বাড়িয়ে তখন বলতেছে ওই পাগলকে, তবে তোর কথার সাথে তাল মিলাইয়া আমিও একটা কথা বলতে চাই, আমিও তোর কাছ থেকে একটা জিনিস চাই, তুই যদি দিতে পারিস আমি প্রধানমন্ত্রীর স্ত্রী ওয়াদা দিলাম আমার কন্যা তোর স্ত্রী হবে। আমিও তোর কাছ থেকে একটা জিনিস আমি চাই, সেটা আমার দেওয়া লাগে। আমিও চাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাই যদি হয় আমিও একটা জিনিস তোর কাছ থেকে চাই, তুই আমারে দিবি। পাগলায় ডাক দিয়ে বলে ম্যাডাম কি চান? ম্যাডাম এবার ঘরের মধ্যে গিয়ে 8 আনা একটা হীরার আংটি বের করে আনছে। বের করে এনে পাশেই ছিল, মিশরের পাশেই হলো দাজলা নদী, খরস্রোতা নদী, যেই নদীর নাম শুনলে বুকের মধ্যে কাঁপুনি ওঠে, এমন একটা নদী। ওই দাজলা নদীর পাশে গিয়ে তীরের উপরে দাঁড়ায় ম্যাডাম এবার দারোয়ানকে ডাক দিয়ে বলে তোর গায়ে যত শক্তি আছে এই 8 আনা হীরার আংটি তুই এই নদীর মধ্যে ফেলে দিবি। অনেক শক্তি দিয়ে যখন আংটিটা ফেলে দেওয়া হয়েছে, এই আংটি ফেলে দেওয়া হলো। মিশরের গভর্নরের স্ত্রী ম্যাডাম ডাক দিয়ে বলতেছে পাগলাকে, ওই নদীর মধ্যে থেকে আমার হীরার আংটি যদি তুলে দিতে পারিস আমি ওয়াদা দিলাম আমার কন্যা তোর স্ত্রী হয়ে যাবে। আমি এইটা চাই তোর কাছ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাকি ঘটনা শুনলে তো আশ্চর্য হয়ে যাবে। তখন শেষ পর্যন্ত ওই পাগলায় তখন বলতেছে ম্যাডাম তাই যদি হয় আমার একটা বালতি দেন। কি বালতি? বালতি চেনেন? ম্যাডামে ডাক দিয়ে বলতেছে তুই বালতি দিয়ে কি করবি? বলছে এই দাজলা নদীর পানি আমি বালতি দিয়ে শুকাবো। পাগলে কারে ভাই চিন্তা করে দেখে, যেই নদীর চওড়া 22 কিলোমিটার লম্বা, নদীটা চওড়া, তাহলে লম্বা কত? খরস্রোতা নদী, যেই দাজলা নদী পাড়ি দিয়ে আপনার সেই সাগরের উপরে ইসলাম প্রচার করেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার জোরে বলেন। সেই নদীর পানি ও বালতি দিয়া একটা করে বালতি তুলবে, শুকাবে, এরপরে আংটি তুলে তারপরেও তার কন্যাকে বিয়ে করবে। কেমন ধৈর্যের পরিচয় দিয়েছে চিন্তা করে দেখেন। ম্যাডামে একটা বালতি দিয়েছে, বালতি দিয়ে মুসকি মুসকি হাসতেছে, বলতেছে তুই এবার কিয়ামত পর্যন্ত তোর, এরপরে আংটি নিয়ে আমার কাছে আসিস, আমার কন্যা তোর স্ত্রী বানাই দেবো ইনশাআল্লাহ। ওয়াদা করেছে, কারণ তারাও তো আল্লাহ আল্লাহ, মিশরের বাচ্চা তো আর এরকম আমাদের মতো। কথা কি বুঝতে পেরেছেন? পর্দানশীল মহিলা ওয়াদা দিয়েছে। আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথা আমি অল্প বলবো, বুঝে নিবেন কথাগুলো। শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাগলাই পানি তুলছে। এক বালতি পানি উঠায় যখন তীরে ঢালে, ওই পুরা বালতির পানি আবার নদীর মধ্যে চলে যায়। বালতি একটা করে তোলে, উপরে যখন ঢালে আবার সমস্ত পানিগুলি নদীর মধ্যে চলে যায়। এইভাবে একটানা আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত একটানা পানি তুলছে। তবে যা তুলছিল সব কিন্তু আবার কোথায় গেছে? সাগরে চলে গেছে। পানি কমেও নাই, বাড়েও নাই। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মাগরিবের নামাজের আজান যখন হয়েছে, মূল কথা কিন্তু এখানে, মাগরিবের নামাজের আজান যখন হয়েছে, উত্তম রূপে ওযু করে খুশু খুজুর সহিত নামাজে দাঁড়িয়ে, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার হুজুর তোমার ওলি ওয়াজ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আল্লাহ, তোমার অনেক ওয়াজ করেছে সবর এবং নামাজের মাধ্যমে যা চাওয়া যাবে বৈধ পন্থায় তা তুমি দিবা। আল্লাহর কাছ থেকে কোন জিনিস পাওয়ার জন্য শর্ত হলো দুটি। ধরে কোন কয়টা? আল্লাহর কাছ থেকে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে, তবে শর্ত হলো দুটি। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো ধৈর্য। সূরা বাকারার 153 নম্বর আয়াতে সে কথায় আল্লাহ বলছেন দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাইবেন। তবে আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, আপনারা যারা টাকা দরকার, অর্থ দরকার, সম্মান দরকার, গাড়ি বাড়ি দরকার, মানুষের কাছ থেকে না চেয়ে অন্যর সম্পদ লুণ্ঠন না করে, অন্যর সম্পদ দখল না করে, যদি গভীর রাত্রিতে যদি 3টা 2কে একসাথে মিলাইতে পারেন, আল্লাহর কসম করে বলি যা আপনার চাওয়া আছে সব আল্লাহ দিয়ে দেবে। কয়টা 2 একখানে করা লাগবে? 3টা 2 একখানে করবেন। হুজুর 2টার মধ্যে কি আছে? আবার ভাইরা 3 2 যখন এক হয়ে যাবে, 1 নম্বর হলো রাত্রির 2টা, 2 নম্বর হলো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3য় নম্বর হলো 2 ফোঁটা চোখের পানি যখন ফেলে আল্লাহর কাছ থেকে চাইবেন। খোদার কসম করে বলি আপনার যা বৈধ চাওয়া আছে আল্লাহ পূরণ করে দেবে। আমরা তো এগুলো ভুলেই গেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, সবর এবং নামাজের মাধ্যমে চাও, তোমাদের চাওয়া পূরণ হয়ে যাবে। ওই আয়াতটা পাগলাই কিন্তু মনে রাখছে, হুজুর এই আয়াতের ওয়াজ করেছে। সবর কি পরিমাণ দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালতি দিয়ে পানি তুলছে, আবার পানি গলে চলে গেছে। মাগরিবের নামাজের পর এবার আল্লাহর দরবারে দোকানে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ গো আল্লাহ, ও মাবুদ গো, তুমি তো ভালো করে জানো সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দাজলা নদীর পানি বালতি দিয়ে তোলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শুকানো সম্ভব নয়। এটা কিন্তু মোনাজাতে বলতেছে, ইয়া আল্লাহ আমিও তো ভালো করে জানি বালতি দিয়ে দাজলা নদীর পানি শুকানো সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। ও আল্লাহ, কিন্তু তোমার আল্লাহ বলছে, তোমার ওলি বলছেন চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তোমার ওলিকে মহব্বত করে, আলমার উমান আব্বা, তোমার ওলিকে মহব্বত করে, তোমার কোরআনের আয়াতকে বিশ্বাস করে নামাজের পর আমি দোকানে হাত তুলেছি, আল্লাহ তুমি কি পারো না ওই সমুদ্রের ফেরেশতার মাধ্যমে বালতির মধ্যে আংটিটা তুলে দিতে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কার কাছ থেকে চাইলো? আরো জোরে, কার কাছে? আপনারাও চেয়ে দেখেন, খোদার কসম করে বলি, আল্লাহর কসম আপনার জীবনে যা চাওয়া আছে সব আল্লাহ পূরণ করে দিবেন। কিন্তু আমরা তো মেম্বার, চেয়ারম্যান, এলাকার ধনাঢ্যদের পছন্দ করেছি, 10,000 টাকা লাগবে, কালকে সকালে ছেলের পরীক্ষার ফিস লাগবে, মান সম্মান থাকে না। মেম্বার সাহেব দেওয়া যায়, মেম্বার বলে না এটা তো আমারও কাজ বাকি আছে, দেওয়া সম্ভব। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়লে নামাজে দাঁড়ায় যাইতো, আমরা মুসিবতে পড়লে এলাকার ধনাঢ্য ব্যক্তিদের কাছে গড়ি। কত পার্থক্য চিন্তা করে দেখেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, করুণ কণ্ঠের মোনাজাত, ইয়া আল্লাহ তুমি কি পারো না ফেরেশতার মাধ্যমে আংটিটা বালতিতে তুলে দিতে? দুটি চোখের পানি ফেলে ফেলে যখন মোনাজাত করেছে, মোনাজাত করার পর
এবার পাগল বলতেছে, আল্লাহ মোনাজাত কমপ্লিট করে যখন আমি তোমার নামে আবার বালতিটা ফেলবো, ওই দাজলা নদীর মধ্যে ফেরেশতার মাধ্যমে তুমি আংটিটা তুলে দিবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? যেহেতু চাইছে আল্লাহর কাছ থেকে। আমার ভাইরা, মাগরিবের নামাজ কমপ্লিট করে, মোনাজাত কমপ্লিট করে, ও যুবক রে, তোমরা শুনে নাও, তোমার 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য পড়ে যায়, তোমার জীবন কিন্তু রং পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেঠিক? তোমার চোখের মূল্য কত? মুরব্বীদের চোখের মূল্য আর তোমার চোখের মূল্য কিন্তু এক নয়। যৌবন কালে তুমি যদি ইবাদত করতে পারো রে যুবক, রাসূল বলেছেন কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। ও যুবক রে, শোনো, তোমার চোখের পানির মূল্য কত, কিন্তু এই চোখটা তুমি অন্যায় কাজে ব্যবহার করতেছো। ঠিক না ঠিক? এই চোখ কিন্তু তোমার অন্যায় কাজে ব্যবহার হয়। যেই চোখের পানির মূল্য আল্লাহর কাছে এত বেশি, ওই চোখ অন্যায় কাজে ব্যবহার করতেছো। এই যে জোকারবাগ, মিস্টার জোকারবাগ এমন একটা ফিতা এই টাচফোনের মধ্যে ঢুকায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত টানলেও শেষ হবে না। কথা কন না কেন? ফিতা বোঝেন নেই যে শাহাদত আঙ্গুলের কারিশমা চলছে, কিয়ামত পর্যন্ত টানলেও কিন্তু এই ফিতা শেষ হওয়া নয়। কথা কন ঠিক না ঠিক? এখন যুবক মানুষ মুরব্বীরা টানে না, ওরা তো বাটন ফলো ব্যবহার করতে পারে না। প্রত্যেকটা যুবক যুবতী আজকে ইমান ধ্বংস করে ফেলেছে এই ফিতা টানতে 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 টানতে। ক্যাটরিনা কাইফের ন্যাংটা ছবি চলে এসেছে। আসে না? আসে না? আসার পরে এরপরে ওই ছবিটা এমন ভাবে দেখতে জুম করে একবারে খাটাসের মতো চোখ করে একবারে ওই ছবির দিকে তাকাইয়া ঠাস করে একটা লাইক লাগাই দেয়। কথা কোন ঠিক না বেটি? এই যে আঙ্গুল দিয়ে কি দিল, লাইক দিয়ে দিল, লাইক। আমি বলতে চাই যুবক যুবতী ভাই বোন, সব তুমি যে ক্যাটরিনা কাইফের ন্যাংটা ছবির উপরে একটা লাইক দিয়েছো, আল্লাহর কসম তুমি জাহান্নামের তালা খুলে ফেলেছো। তুমি জাহান্নামের তালা খুলে ফেলেছো। তুমি জান্নাতে যেতে পারবে না। হুজুরদের ওয়াজ আসলে খুব দ্রুত টেনে সরায় দাও যে ওয়াজ শুনে কে। কথা কান ঠিক না ঠিক? কিন্তু ওই পাগলার মতো যদি মুহাব্বত থাকতো, আল মারউ মাআ মান আহাব্বা, তুমি আব্দুল বাসেতের ওয়াজ শুনছো, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ তুমি শুনছো, মুফতি আমির হামজার ওয়াজ যখন আসে শুনছো, তো লাইক দিয়েছো, খোদার কসম তুমি জান্নাতের তালা খুলে ফেলেছো। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু তা না করে সেই এই 2 চোখটা জাহান্নামের কি বলে কারখানা বানায় ফেলে তুমি গভীর রাত্রিতে তুমি যে ওই যে ঘরের দরজা জানালা বন্ধ করে তুমি ফেসবুক ইউটিউব নেটের মধ্যে ঢুকে যেই নেকেড ছবিগুলি তুমি দেখতেছো, আল্লাহ তখন ডাক দিয়ে কি বলে জানেন? আল্লাহ ডাক দেয় তখন কি বলে? এই যুবক, তুমি কি জানো আল্লাহ তোমারে ডাক দিয়ে কি বলতেছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, হে মানুষ, কিসে তোকে দয়াময় প্রভু থেকে আলাদা করে ফেললো? কে তোকে দয়াময় প্রভু থেকে আলাদা করে ফেললো? হে যুবক, গভীর রাত্রিতে তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছ। আমি আল্লাহ ইচ্ছা করলে ঘরের মধ্যে অক্সিজেন বন্ধ করে দিয়ে তোমাকে মারতে পারতাম। ঠিক না বেঠিক? তুমি তো মনে করছো কেউ দেখে না, দরজা জানলা বন্ধ, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করি না। কেন জানো রে যুবক? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তখন ধরে নিয়েছে রাত্রিবেলায় ইউটিউব ফেসবুকের মধ্যে বসে গুনাহ করতেছে, সকাল হলেই আমি আল্লাহর কাছে মাপ চাইবি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কি মহব্বত করে? আল্লাহর সাথে মহব্বতের পৃথিবীতে কেউ আছে? আরো জোরে কম। আল্লাহ এই জন্য মাঝে মধ্যেই বান্দাদেরকে সতর্ক করেছেন কোরআনের মাধ্যমে,
এটা মহব্বত ছাড়া কিন্তু সম্ভব না। আমার ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যে এক মহিলা ফজরের নামাজের সময় এক আল্লাহর ওলি নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এক মহিলা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে যেভাবে মহব্বত করেছো, ভালোবেসেছো, এইরকম এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি মহব্বত করবে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর ওলি থমকে দাঁড়ায় গেছে। মহিলাকে জিজ্ঞেস করতেছে, ঘরের বাহির থেকে দরজার পাশে দাঁড়ায় জিজ্ঞেস করতেছে যে, ও মহিলা, তুমি যে দোয়া করলে যে আল্লাহ তুমি আমারে যেইভাবে মহব্বত করেছো, সেই মহব্বতটা এলাকার প্রত্যেকটা মানুষের নিকট তুমি করবে, সকলকে তুমি করবে, তা আল্লাহ তোমারে কি মহব্বত করেছে? ও আমার আম্মা জানরা, ভালো করে শোনেন, আল্লাহ তোমাকে কেমনে ভালোবেসেছে যদি একটু আমাকে বলা যাইতো। মহিলা তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি খেয়াল করে দেখেন, এলাকার প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত বিছানার মধ্যে আছে, আর আমি মহিলাকে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহর মুহাব্বত, প্রেম, ভালোবাসা ছাড়া কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ। রাত্রি 2টার সময় অনেকের ঘুম ভাঙে না, কথা কন না কেন? আপনারা মনে করতে পারেন হয়তো যে ওই অমকের আওয়াজে, পাশের বাড়ির অমকের আওয়াজে, অমক শব্দে আমার ঘুম ভেঙে গেছে। না, আল্লাহ আপনাকে মহব্বত করে রাত্রি 2টার সময় ঘুমটা ভেঙে দিয়েছেন। আপনি যদি উযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহর হকটা আদায় হয়ে যেত। আল্লাহু আকবার। আরে সুবর্ণ সুযোগ, 2টা 3টার সময় যদি ঘুম ভেঙে যায়, আজ থেকে ওয়াদা করেন, তাওবা করেন, নিয়ত করে ফেলেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ না পড়ে আর ঘুমাবো না। 5 ওয়াক্ত নামাজ তো লোক দেখানো হতে পারে, ওই রাতের 2 রাকাত নামাজ কিন্তু লোক দেখানো নয়। যা চাবেন সব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার জোরে কর। এজন্য হাদিসের মধ্যে আছে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আপনি একজনের কাছে 10টা টাকা 10 দিন চাইবেন, ও আপনারে রাগ করে তারাই দিবে। আর আল্লাহ বলছেন যে আমার কাছ থেকে বান্দা না চাইলে আমি আল্লাহ রাগ করি। তাহলে মহব্বত নাই করে। যাই হোক, আমার ভাইরা, বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহর নাম নিয়ে পাগল যখন এবার বালতিটা ছেড়ে দিয়েছে, আল্লাহ বাহারের ফেরেশতা, সমুদ্রের ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওই যে আমার পাগল বান্দা কিন্তু আমার উপরে বিশ্বাস করে, আমার ওলির কথা শুনে, কোরআনকে বিশ্বাস করে, ও কিন্তু বালতি ফেলেছে, বালতি ফেলার আগে আমার কাছ থেকে চাইছে। অতএব ফেরেশতা ওই যে দাজলা নদীর গভীর সমুদ্রের মধ্যে অমক পাথরের চিপার মধ্যে আংটিটা পড়ে আছে, ও যখন বালতিটা ফেলবে, আমি আল্লাহ হুকুম দিলাম ওই আংটিটা তার বালতির মধ্যে উঠায়া দিবি। বালতি ফেলছে, পানি তুলে যখন উপরে ফেলছে, দেখে 8 আনা হীরার আংটি চক 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 করতেছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বেজায় খুশি যে আল্লাহ আমার চাওয়া পূরণ করে দিয়েছেন। মারহাবা জোরে। মন্ত্রীর মেয়েকে বিয়ে করবে, 4টিখানি বিষয়। আবার ভাইরা আংটিটা নিয়ে দারোয়ানের কাছে চলে গেছে, এই দেখ, এই আংটি তোর ম্যাডামের কিনা, বাকিটুকু কি শুনবেন? 1000 করে টাকা দেওয়া লাগবে। ও তাও রাজি। বাস 8 আনা হীরার আংটি যখন দারোয়ানের হাতের মধ্যে, দারোয়ান হাতের মধ্যে নিয়েই 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে, জমিন ভিজে গেছে। পাগলে বলতেছে, বিয়ের প্রস্তাব নিয়ে যখন আসে আমার ঘুষাইয়া নাক মুখ ফাটাই ফেললি, আর এখন তোর চোখ দিয়ে পানি, কারণ কি বল? এই কান্নার তো কোনো আমি কারণ দেখি। দারোয়ান ডাক দিয়ে বলে, এ যুবক, তুই বুঝবি না আমার চোখ দিয়ে কেন পানি বের হয়েছে, তুই কি জানিস এইগুলি? যেই মানুষটি ওই দাজলা নদীর খরস্রোতা নদীর মধ্যে থেকে আমার ফেলে দেওয়া 8 আনা হীরার আংটি তুলতে পারে, আমি দারোয়ানের বিশ্বাস হলো এই মিশরের জমিনে তোমার চাইতে বড় আল্লাহর ওলি নেই। কথা কোন ঠিক না বেঠিক?
এই জন্য আমি তোরে মার দিয়েছি, আমি ভুল করে ফেলেছি, তুই যদি আমারে মাফ করে না দিস মহান আল্লাহ আমারে মাফ করবে না। অতএব তোর কাছ থেকে আমি মাফ চাই। সব কমপ্লিট করার পর ম্যাডামের কাছে যাওয়া হলো। ম্যাডামকে গিয়ে বলল, ম্যাডাম ওই পাগল তো আপনার আংটিটা দাজলা নদী থেকে তুলে আনছে, এই যে আপনার এই হীরার আংটি। ম্যাডামটা হীরার আংটিটা হাতে নেওয়ার পরে বলতেছে, হ্যাঁ এটাই তো আমার। শেষ পর্যন্ত দারোয়ান বলতেছে, ম্যাডাম এবার আপনার ওয়াদা পালন করতে হবে, কন্যাকে বিয়ে দেওয়া লাগবে। ম্যাডাম এইবার গভর্নরের নিকটে খবর দিয়েছেন, পাগলা তো তার মনের আশা পূরণ করে ফেলেছে, আংটি তুলেছে, এবার আমার দায়িত্ব হলো কন্যাকে বিয়ে দেওয়া।